সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় সংখ্যা পদ্ধতির বিভিন্ন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 ধরনের। প্রথমটি হলো ডেসিমাল বা দশমিক, দ্বিতীয়টি হলো বাইনারি বা দ্বিমিক, তৃতীয়টি হলো অক্টাল বা অষ্টমিক, চতুর্থটি হলো হেক্সাডেসিমাল। এখানে দেখো যে ডেসিমাল বা দশমিকের জন্য অঙ্ক বা প্রতীক রয়েছে 10টি, 0 থেকে 9। এই জন্য তার বেজ হলো 10। আর এখানে একটা উদাহরণ লিখেছি আমরা 121 1 to 1, আর ব্রেকেট দিয়ে আমরা 10 লিখেছি। এটি হলো একটা ডেসিমাল সংখ্যা। কারণ হলো এটি ডেসিমাল সংখ্যা, এই জন্য এর ভিতরে যে অঙ্কগুলো রয়েছে, যেমন এখানে 1 1 রয়েছে, আবার 2 রয়েছে 2 রয়েছে, আবার 1 রয়েছে, অর্থাৎ এই দুইটি জিনিস 3 বার ব্যবহৃত হয়েছে এবং সাথে একটি বেস উল্লেখ করা আছে, সেটা হলো 10। অতএব 121 এটি ডেসিমাল সংখ্যা। একইভাবে বাইনারি সংখ্যা বা দ্বিমিক সংখ্যার অঙ্ক বা প্রতীক হলো দুইটি, 0 এবং 1, 0 এবং 1। তার ভিত্তি বা বেজ হলো 2, কারণ দুটি অঙ্ক যেহেতু রয়েছে তার ভিত্তি বেজ 2। আর এখানে একটি অঙ্ক লিখেছি আমরা 110, ব্রেকেট দিয়ে 2 লিখেছি। কারণ দেখো যে এখানে যে অঙ্কগুলো রয়েছে, সংখ্যার যে অঙ্কগুলো রয়েছে, এগুলোর মধ্যে সবগুলোই কিন্তু বাইনারির অঙ্ক। যেমন 1 1, এই 1টি দুইবার ব্যবহৃত হয়েছে শুরুতে, তারপরে ব্যবহৃত হয়েছে 0, আর আরেকবার ব্যবহৃত হয়েছে 1। এটা হলো বাইনারি সংখ্যা। একইভাবে আমরা তৃতীয় যে টপিকসটি, সেটা হলো অক্টাল বা অষ্টমিক। এখানে সংখ্যা রয়েছে আমাদের, অঙ্ক রয়েছে আমাদের 8টি, 0 থেকে 7, মোট হলো 8। আর এখানে যে উদাহরণ রয়েছে 127, ব্রেকেট লিখেছি আমরা 8। তোমরা দেখো এটি অক্টাল কেন, কারণ এখানে আমাদের ডিজিটগুলো রয়েছে বা অঙ্কগুলো রয়েছে 1 to 7, এই 1 2 7, এই তিনটি অঙ্ক রয়েছে আমার এখানে, আর এই জন্য এটি হলো একটা অক্টাল সংখ্যা। একইভাবে হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে আমাদের প্রতীক বা অঙ্ক রয়েছে 16টি। 10টি হলো প্রথম, 10টি হলো অঙ্ক, আর পরের যে 6টি হলো প্রতীক বা ক্যারেক্টার। এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টি হলো অঙ্ক, এরপরে A B C D E F, এই 6টি হলো প্রতীক। তাহলে 10 আর 6 হলো 16, এই জন্য বেজ হলো 16। আর আমরা একটা উদাহরণ লিখেছি 5D। এখানে 5 দেখো, এখানে 5 রয়েছে আমাদের 5, আর ডি রয়েছে এখানে, এবং বেস 16 রয়েছে, সুতরাং এটি হলো হেক্সাডেসিমাল সংখ্যা। এখন এই বিভিন্ন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে ডিটেলসে জানার আগে আমি একটা জিনিস বলে নিচ্ছি, যে এই চার্ট থেকে কিন্তু আমরা অলরেডি জেনে গেলাম যে কোন সংখ্যা কোন সংখ্যার মধ্যে পড়ে, অর্থাৎ কোন সংখ্যা ডেসিমাল, বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমাল কিনা, সেটা ডিপেন্ড করতেছে এই সংখ্যার ভিতরে যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্ক এবং তার পাশে যে বেজ রয়েছে সেই বেজগুলোর উপর। এখন অনেক সময় থাকে যে বেস উল্লেখ থাকতে পারে, কিন্তু বেস উল্লেখ থাকলে ভিতরে অঙ্ক যদি এক্সিট করে ফেলে, অর্থাৎ আমরা অক্টাল সংখ্যা নিয়েছি, যেমন একটা উদাহরণ তোমাদের বোঝাই। যেমন দেখো যে দেখো আমরা যদি একটা সংখ্যা লিখি যে 1 to 8, আর এখানে আমি বেস দিয়ে দিলাম 8, তাহলে কি এখানে বেস তো আমার 8 রয়েছে এবং সংখ্যার মধ্যে বিভিন্ন অঙ্ক রয়েছে, তাহলে এটা কি অক্টাল সংখ্যা? না, এই সংখ্যাটা কিন্তু অক্টাল না। কারণ অক্টালের ভিতরে যে অঙ্কগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু আমাদের 8 বলতে কোনো অঙ্ক নেই, তাহলে এই অঙ্কটা কিন্তু আমাদের অক্টালে নেই। যদিও বেস লেখা আছে 8, কিন্তু এই অঙ্কটা কিন্তু আমাদের, এই সংখ্যাটা কিন্তু অক্টাল না। তাহলে দেখা যাচ্ছে যে আমার কোনো সংখ্যার সাথে যদি বেজও লেখা থাকে, তারপরেও কিন্তু সেই সংখ্যাটি নাও হতে পারে। আবার এরকমও থাকতে পারে, খেয়াল করে দেখো, যেরকম একটা এক্সাম্পল যদি থাকে, যেমন 1 1 0 1, এটি একটি সংখ্যা নিয়ে নিলাম আমরা। এই সংখ্যাটি এই 4টি সংখ্যা পদ্ধতির মধ্যে কোন সংখ্যা, সেটা আমরা কিভাবে জানবো? এখানে দেখো যে যেহেতু এখানে বেস উল্লেখ করা নেই, তাহলে আমাদের দেখতে হবে এই সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর মধ্যে এই সংখ্যা পদ্ধতির বিভিন্ন অঙ্ক আছে কিনা। যেমন আমরা শুরুতে যদি ডেসিমাল কল্পনা করি, ডেসিমালের মধ্যে আমাদের অঙ্ক রয়েছে মোট 10টি, 0 থেকে 9, তাহলে দেখা যাচ্ছে এখানের মধ্যে আছে কিনা। যেমন 1 রয়েছে এখানে 3 বার, 1 বার 2 বার 3 বার, আর 0 রয়েছে 1 বার, তাহলে এই সংখ্যাটি একটি
ডেসিমাল সংখ্যা হচ্ছে। একইভাবে আমরা বাইনারি সংখ্যা কিনা সেটা চেক করব। এখানে দেখো বাইনারিতে অঙ্ক রয়েছে 0 এবং 1, এখানে দেখা যাচ্ছে 0 এবং 1 ছাড়া অন্য কিছু নেই, তাহলে এই সংখ্যাটিও কি একটি বাইনারি। আমরা পাচ্ছি একটা কি ডেসিমালও হচ্ছে আবার বাইনারিও হচ্ছে। এরপরে দেখো অক্টালের ক্ষেত্রে অক্টালের সংখ্যা রয়েছে 0 থেকে 7, মোট 8টি সংখ্যা অঙ্ক। এই অঙ্কর মধ্যে দেখো এগুলোর মধ্যে এই সংখ্যার মধ্যে অঙ্ক আছে কিনা, যেমন 1, এখানে 1 রয়েছে, এই 1 এখানে 3 বার ব্যবহৃত হয়েছে এবং 0টা ব্যবহৃত হয়েছে একবার, তাহলে এই সংখ্যাটাও কিন্তু এক ধরনের একটি অক্টাল। আবার দেখো এই হেক্সাডেসিমাল কিনা এই সংখ্যাটি, দেখো 0 এবং 1, এখানে 0 এবং 1 দুটি রয়েছে, এখানে 0 1 রয়েছে, অতএব এটিও কিন্তু একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তারা দাঁড়াচ্ছে কি যে কোনো সংখ্যার সাথে যদি বেস উল্লেখ করা নাও থাকে তাহলে আমাদের চেক করতে হবে যে সংখ্যাটি আসলে কোন সংখ্যা পদ্ধতি। তাহলে দেখা যাচ্ছে এখানে বেস উল্লেখ করা নেই, তাও এই সংখ্যাটি 4টি সংখ্যা পদ্ধতিকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এই সংখ্যাটি কি ডেসিমাল হতে পারে, বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে এবং হেক্সাডেসিমাল হতে পারে। এখন আর একটি গুরুত্বপূর্ণ টপিকস হলো যে আমরা যে সংখ্যা পদ্ধতির যে উদাহরণগুলো লিখলাম সেটা কিন্তু একটি পূর্ণ সংখ্যা। তাহলে কি এই বিভিন্ন সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো কি সবসময় পূর্ণ সংখ্যায় থাকবে নাকি অন্য কোনো সংখ্যা থাকতে পারে? হ্যাঁ, সংখ্যা পদ্ধতির বিভিন্ন সংখ্যাগুলো পূর্ণ সংখ্যাও থাকতে পারে, আবার ভগ্নাংশ সংখ্যাও থাকতে পারে এবং পূর্ণ এবং ভগ্নাংশ দুটি মিলেও থাকতে পারে। যেমন আমরা যদি একটি সংখ্যা কল্পনা করি, খেয়াল করে দেখো যে এখানে একটি সংখ্যা নিয়ে নিলাম আমরা যে 1 2 7 2 5। এই সংখ্যার মধ্যে দুটি অংশ রয়েছে, দুটি অংশের মধ্যে এই অংশটি হচ্ছে একটি অংশ আর একটি অংশ মাঝে রয়েছে একটি পয়েন্ট। এই অংশটুকে বলা হচ্ছে পূর্ণাংশ, এই অংশটুকে বলা হচ্ছে পূর্ণাংশ আর এই অংশটুকে বলা হচ্ছে ভগ্নাংশ। আর মাঝের যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টকে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট, এটাকে বলা হচ্ছে রেডিক্স, বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট। এবং এই সংখ্যার সর্ববামে যেটা আছে সেটাকে বলা হচ্ছে MSD আর এটাকে বলা হচ্ছে LSD। আমি আবার বলতেছি, আমি শুরুতে একটি সংখ্যা নিয়েছি 127.25। এই সংখ্যার প্রথম ডটের আগে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে পূর্ণাংশ আর ডটের পরে যে সংখ্যা রয়েছে সেটাকে বলা হচ্ছে ভগ্নাংশ। মাঝের যে ডট রয়েছে সেই ডটকে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট। তাহলে রেডিক্স পয়েন্টের সংখ্যাটা কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি রেডিক্স পয়েন্ট হলো এমন একটি পয়েন্ট যেটা দিয়ে একটি সংখ্যাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুই ভাগে বিভক্ত করে। এখন এই সংখ্যার মধ্যে সর্ববামের যে ডিজিট রয়েছে অর্থাৎ সর্ববামের ডিজিট হচ্ছে 1, এই 1 ডিজিটকে বলা হচ্ছে MSD, মানে হলো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট অর্থাৎ সর্বোচ্চ গুরুত্ব সম্পন্ন অঙ্ক। এবং সর্বডানে যেটা রয়েছে মানে 5, এই 5 ডিজিটকে বলা হচ্ছে LSD, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট অর্থাৎ সর্বনিম্ন গুরুত্ব সম্পন্ন অঙ্ক। তাহলে দেখা যাচ্ছে এই সংখ্যার মধ্যে 1 সবচেয়ে বেশি দামি আর 5 হলো সবচেয়ে কম। এখন যদি কোনো সংখ্যা এই ভগ্নাংশ পূর্ণাংশ না থাকে, শুধু পূর্ণাংশই থাকে, শুধু পূর্ণাংশ যেমন 127 এটি পূর্ণাংশ সংখ্যা, এই পূর্ণাংশ সংখ্যার মধ্যে তাহলে কোনটি MSD এবং কোনটি LSD? এখানে 1 হবে এখানে MSD আর এখানে 7 হবে আমাদের LSD। তাহলে এখানে ক্লিয়ার আমাদের যে একটি সংখ্যা সর্ববামেটি হলো MSD আর সর্বডানেটি হলো LSD। এখন যে বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা যে ডট পয়েন্টে বললাম যে পূর্ণাংশ এবং ভগ্নাংশের মাঝে যে ডট পয়েন্ট থাকে সেটাকে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টটি এই 4টি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আলাদা আলাদা নামকে রিপ্রেজেন্ট করে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে বা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এই রেডিক্সকে বলা হচ্ছে ডেসিমাল পয়েন্ট, আর বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতিতে এই রেডিক্স পয়েন্টকে বলা হচ্ছে বাইনারি পয়েন্ট। অক্টাল বা অষ্টমিক সংখ্যা পদ্ধতিতে এই রেডিক্স পয়েন্টকে বলা হচ্ছে অক্টাল পয়েন্ট এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে এই রেডিক্স পয়েন্টকে বলা হচ্ছে হেক্সাডেসিমাল পয়েন্ট। এখন আমরা ডিটেলস এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা জানব। শুরুতে আমরা শুরু করব ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতির এই 4 থেকে কিন্তু সংখ্যাটা কিন্তু দাঁড় করাতে পারি। যেমন ডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা এরকম আমরা লিখতে পারি, যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক রয়েছে এবং তার বেজ হলো 10। যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক রয়েছে এবং তার বেজ হলো বা ভিত্তি হলো 10, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি।
এখন একইভাবে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিকে আমরা এভাবে বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টি অঙ্ক রয়েছে এবং তার ভিত্তি বা বেজ হলো 2, সে সংখ্যা পদ্ধতিকে বলা হচ্ছে বাইনারি। একইভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিকে আমরা এভাবে সংজ্ঞা দাঁড় করাতে পারি যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক রয়েছে এবং তার ভিত্তি বা বেজ হলো 8, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা এভাবে লিখতে পারি যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক এবং প্রতীক রয়েছে এবং 16 হলো তার বেস, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা একটি উদাহরণ দিয়ে এই সংখ্যা পদ্ধতিগুলো একটু আলোচনা করব। উদাহরণটা দিচ্ছি আমি এভাবে, যেমন আমরা 555 এই সংখ্যাটি যদি আমরা লিখি, এই সংখ্যার 555 আমি সংখ্যা লিখতেছি, এই 555 সংখ্যার মধ্যে এই সংখ্যাটি কিন্তু আমরা জানি না কারণ এর পাশে কিন্তু বেজ লেখা নেই। তাহলে এই 4টি সংখ্যা পদ্ধতির মধ্যে এই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতিকে রিপ্রেজেন্ট করে? আমরা একটা জিনিস আইডেন্টিফাই করতে পারছি যে এই সংখ্যাটি 555 যে সংখ্যা 555 সংখ্যাটি অবশ্যই বাইনারি সংখ্যা না, কারণ বাইনারি সংখ্যা 0 এবং 1 দুইটি বিটকে রিপ্রেজেন্ট করে। এখানে কিন্তু এই বিটগুলো বা এই অঙ্কগুলো কিন্তু নেই, অর্থাৎ বাইনারি সংখ্যা না। বাকি 3টে হয় কিনা চেক করি। এই সংখ্যা 5 দেখো 3টি 5, আমরা 5 ডেসিমাল অঙ্ক রয়েছে, অতএব এই সংখ্যাটা কি একটি ডেসিমাল হতে পারে। এই সংখ্যা দেখো আবার অক্টাল হতে পারে, কারণ অক্টালের মধ্যে 5 রয়েছে, অক্টাল হতে পারে। এই সংখ্যাটি কিন্তু একটি হেক্সাডেসিমাল হতে পারে, কারণ এই সংখ্যাটি কিন্তু 5 কিন্তু হেক্সাডেসিমালের মধ্যে রয়েছে। এখন আমরা যে কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে একটি সংখ্যার সবচেয়ে বামে হলো গুরুত্বপূর্ণ ডিজিট MSD আর সবচেয়ে ডানেরটা হলো LSD, এটা কেন হয়? এটা একটা কোশ্চেন। আরেকটি কোশ্চেন হলো এরকম থাকে যে কোনো সংখ্যাকে যেমন এমন একটি সংখ্যা দিয়ে দিল 555, তার বেস উল্লেখ করে দিয়ে দিল, বললো যে এর স্থানীয় মান বের করো বা বর্তমানের যে সংখ্যার মান আছে সেটার মান হিসেবে বের করো। এখন আমরা এটা কিভাবে বের করতে পারি? দেখো, যদি আমরা একটি ডেসিমাল সংখ্যা কল্পনা করি, আমরা আগে ক্লাসে পড়িয়েছি যে 5কে লেখা যায় 5 × 10⁻0 সমান হলো 5 × 1 = 5। একইভাবে এই 5 এর মান হবে 5 × 10⁻1, তাহলে দাঁড়াচ্ছে 5 × 10 = 50। আর একইভাবে এই 5কে আমরা লিখতে পারি 5 × 10⁻2, তাহলে 5 × 100 সমান হচ্ছে আমাদের 500। আর এখানে আমরা যদি যোগ করি তাহলে যোগফল পাচ্ছি আমরা 555। অর্থাৎ এই ডেসিমাল সংখ্যাকে যখন আমরা স্থানীয় মান বের করব তখন আমরা দেখতেছি যেহেতু ডেসিমাল সংখ্যার বেস 10, এই বেস 10 দিয়ে কিন্তু প্রত্যেকটি অঙ্ককে গুণ করতেছি এবং তার পাওয়ার রাখতেছি 0 থেকে বৃদ্ধি করতেছি। যেমন প্রথম অঙ্কের পাওয়ার হলো 0 আর নিচে বেজ হলো তার 10 বেস, দ্বিতীয়টি পাওয়ার হলো 1 বেস 10, তৃতীয় হলো পাওয়ার 2 বেজ হলো 10, যেহেতু ডেসিমাল সংখ্যা। এখন দেখো আমরা যে এই প্রথম যে অঙ্কটি রয়েছে এটাকে কেন LSD বলা হচ্ছে, কেন সবচেয়ে কম গুরুত্ব সম্পন্ন ডিজিট বলা হচ্ছে? কারণ হলো এখানে দেখো যে 5 এর সাথে আমরা এই 5 এর সাথে গুণ 10⁻0 গুণ হয়ে মানে হচ্ছে 1 হয়েছে লাস্টে হচ্ছে 5, অর্থাৎ এই 5 এর মান কিন্তু শুধু 5। আর এই সর্ববামের যে 5 রয়েছে এই 5 এর মান কিন্তু দেখা যাচ্ছে এখানে গুণ করে দেখা যাচ্ছে 500, অর্থাৎ এই 5 এর মানটা কিন্তু 500 আর এর মান শুধু 5। এই জন্য এই সংখ্যাকে বলা হচ্ছে সর্বনিম্ন গুরুত্ব সম্পন্ন ডিজিট আর এটা বলা হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব সম্পন্ন ডিজিট। আর এই সংখ্যা ডেসিমাল সংখ্যাকে যখন আমরা স্থানীয় মান বের করব হুবহু ওই সংখ্যাটিকে রিপ্রেজেন্ট করে। এখন আমরা এই ডেসিমাল সংখ্যা কোথায় ব্যবহার করি? আমরা যে সংখ্যা নিয়ে আমরা আলোচনা করি বা যে সংখ্যাকে সর্বদাই ব্যবহার করি সেই সংখ্যাটি হলো কি ডেসিমাল সংখ্যা। আমরা বাজারে যে টাকা খরচ করি, আমাদের টাকার যে হিসাব নিকাশ করি সেই টাকাগুলি অবশ্যই ডেসিমাল সংখ্যা বলি। এই জন্য ডেসিমাল সংখ্যাকে আমরা স্থানীয় মান বের করার পরেও ওই সংখ্যাটি থেকে যাচ্ছে। এখন ডেসিমাল সংখ্যার পরে আমরা আসবো বাইনারি সংখ্যা। আমি আরেকটি সংখ্যা নিচ্ছি বাইনারি, যেমন 4টি 1 নিচ্ছি আমি বাইনারি সংখ্যা 4টি 1। এই 4টি 1 এই সংখ্যার স্থানীয় মান কত বের করব? যেমন এখানে 1 দেখো, এই যেহেতু বাইনারি সংখ্যা এর বেস 2 আর পার হবে 0, তাহলে 1 × 1 সমান পাচ্ছি 1। এই 1 এর মানটা আসবে 1 × 2⁻1, তাহলে 1 × 2 সমান 2। একইভাবে এই 1 এর মানটা আসবে 1 × 2⁻2 সমান 1 × 4 = 4। আর এই মানটি আসতেছে 1 × 2⁻3, তাহলে 1 × 8 সমান 8। আর আমরা এখানে যোগ করে পাচ্ছি 12, 13, 15 সংখ্যা পাচ্ছি আমরা এখানে 15। অর্থাৎ আমি এই বাইনারি সংখ্যাকে যদি স্থানীয় মান বের করতে চাই তার স্থানীয় মানটা আছে
15। অর্থাৎ আমরা যদি বলি যে 4টি 1 বাইনারি সংখ্যা নিয়ে বাজারে যাচ্ছি, আসলে 4টি 1 বাইনারি সংখ্যা বলতে এখানে 15, সাধারণ সংখ্যা হলো 15 সংখ্যা। আর এই সংখ্যাটি বলা হচ্ছে কি LSB, আর এই সংখ্যাকে বলা হচ্ছে MSB। এই সংখ্যাটি বলা হচ্ছে কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা কিন্তু বিট হবে, বাইনারি ক্ষেত্রে বিট হবে আর বাকি সংখ্যাগুলোর মধ্যে ডিজিট হবে, আর এটা হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। দেখো এখানে 1 এর সাথে যে 2 বেস গুণ করার পর মান পেলাম শুধু 1, আর এই 1 এ গুণ করার পর মান পেয়ে গেছি আমরা 8। এই জন্য এটা সর্বনিম্ন গুরুত্ব সম্পন্ন বিট, আর এটা সর্বোচ্চ গুরুত্ব সম্পন্ন বিট। আমরা লাস্টে পেয়ে গেলাম 15। এখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিন্তু যে গুণগুলো আসতেছে, এখানে আসতেছে 1, তারপর আসছে 2, তারপর আসছে 4, তারপর আসছে 8। এখানে কিন্তু দ্বিগুণ করে বৃদ্ধি হচ্ছে। এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্কের স্থানীয় মান বের করতে গেলে প্রতিটি অঙ্কের সাথে দ্বিগুণ করে বৃদ্ধি হয়, আর বাইনারি ক্ষেত্রে প্রতিটি অঙ্কের স্থানীয় মানের ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছিল 10 গুণ করে। এখন আমরা লিখব ডেসিমাল সংখ্যা, কি বল বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যার প্রয়োগটা আমরা দেখব কোথায় ব্যবহৃত হয়। আমরা জানি যে এই 0 এবং 1 এই বাইনারি সংখ্যা থেকে নিয়ে বুলিয়ান লজিক খাটিয়ে কম্পিউটার কাজ করে। এরপর আসবো আমরা অক্টাল সংখ্যা, যেমন আমার 555 এই সংখ্যাটা যদি অক্টাল কল্পনা করি, যেমন আমি যদি কল্পনা করি আমার কাছে 555 অক্টাল টাকা রয়েছে, অক্টাল সংখ্যা রয়েছে, কিন্তু এটি বর্তমানে স্থানীয় মান সাথে কত, এটা যদি কল্পনা করি আমরা, যেমন 5, তাহলে 5 এর সাথে গুণ করবো আমরা অক্টালের বেস। অক্টালের বেস হলো 8 আর পাওয়ার দিব আমরা 0, তাহলে 5 ইন্টু সূচকের নিয়মে কোনো সংখ্যার উপর যদি 0 থাকে সেটা হবে 1, তাহলে 5। এর পরবর্তীতে এই 5 এর মান আসতেছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1, 5 ইন্টু 8 ইজ ইকুয়াল টু হলো এখানে 40, আর এই 5 এর মান আসতেছে আমাদের 2, তাহলে 5 ইন্টু এর গুণ করলে হয় 64, 64 যদি গুণ করা হয় চলো যদি 20 0 2 320, তাহলে এখানে যোগ পাচ্ছি আমরা 365। অর্থাৎ আমার কাছে 555 অক্টাল টাকা থাকা মানে হলো এখানে 365 টাকা, বাস্তব জীবনে 365 টাকা আমার কাছে রয়েছে। অর্থাৎ এই সংখ্যার অক্টাল সংখ্যার স্থানীয় মান হলো 365। এখন অক্টাল সংখ্যা কোথায় ব্যবহৃত হয়? অক্টাল সংখ্যা ব্যবহৃত হয় কম্পিউটারের ভিতরে যখন বিভিন্ন কার্য সম্পাদন করি, তখন কোনো সমস্যা যদি থাকে সে সমস্যার সমাধান বা ব্যাখ্যা দান করে অক্টাল সংখ্যা পদ্ধতি। এবং এছাড়াও আমাদের প্রথম দিকে যখন কম্পিউটার আবিষ্কার হয়, কম্পিউটারের নিজস্ব চলার জন্য এক ধরনের সিস্টেম সফটওয়্যার প্রয়োজন হয়, সেটা বলা হয় যে অপারেটিং সিস্টেম। গুরুত্বপূর্ণ একটা অপারেটিং সিস্টেম ছিল, সেটা ইউনিক্স অপারেটিং সিস্টেম। সেই ইউনিক্স অপারেটিং সিস্টেমে অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। এখন আমরা পড়ব হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যা, আমরা এই সংখ্যাটিকে যদি হেক্সাডেসিমাল সংখ্যা হিসেবে কল্পনা করি, কারণ এখানে 5 রয়েছে আমাদের, তাহলে এর স্থানীয় মানটা কত? যেমন 5 এর সাথে বেস গুণ হবে 16, 16 উপরে পাওয়ার আছে 0, তাহলে 5 ইন্টু এখানে হবে 1, তাহলে হচ্ছে আমাদের 5, আর এখানে হবে 5 ইন্টু 10 16 পাওয়ার 1, তাহলে হবে 5 ইন্টু 16 সমান সমান হবে এখানে আমাদের 80। এরপরে হবে 5 ইন্টু 16 পাওয়ার 2 দাঁড়াচ্ছে এখানে 256, এখানে গুণ করলে আসবে 5 6 30 25, আর এখানে 28 আর 2 10 আর 2 12, 1280, আর এখানে যদি আমরা টোটাল যোগ করি আমার মান পাচ্ছি আমরা 5 16 1365। অর্থাৎ আমার কাছে যদি 555 হেক্সার টাকা থাকে বা সংখ্যা থাকে, সেটা কিন্তু বাস্তব জীবনের স্থানীয় মানটি হচ্ছে আমাদের 1365 টাকা। এই হেক্সাডেসিমাল সংখ্যাটি কোথায় ব্যবহৃত হয়? হেক্সাডেসিমাল সংখ্যাটি আমাদের কম্পিউটারে বা মাইক্রোপ্রসেসরের যে মেমোরি অ্যাড্রেস রয়েছে এবং কালার কোডে এই হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহৃত হয়। এবং এছাড়া আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সবচেয়ে বড় যে কম্পিউটারগুলো রয়েছে, সুপার কম্পিউটার এবং মেইন ফ্রেম কম্পিউটার, এই মেইন ফ্রেম কম্পিউটারগুলোর মধ্যে হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসটা শেষ করার আগে আমি তোমাদের একটু হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি। সেই হোমওয়ার্কটা হলো, আমি যতটুকু ক্লাস নিয়েছি, অর্থাৎ এই সেকেন্ড ক্লাস এবং প্রথম ক্লাস, এই ক্লাস সম্পর্কে আরও ডিটেলস তোমরা বাসায় পড়বে, বই দেখে পড়বে, এবং কোনো কোশ্চেন যদি থাকে সে কোশ্চেনকে আমাকে অবশ্যই ইনবক্স করবে। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে স্বাগতম জানিয়ে এখানে শেষ করতেছি।